আমি গাজীপুরের কালিয়াকুর এলাকার বাসিন্দা। আমার নাম তৌসিফ। আমি ঢাকা থেকে লেখাপড়া করি। কয়েক মাস পর পর আমি গ্রামে ফিরে যাই। আমরা কবিরপুরে চাতলভিটে নামক একটি ছোট্ট গ্রামে থাকি। সেখানে আমি এবং আমার বাবা থাকি। বাবা একজন ক্ষুদ্র কৃষক। আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি করি। জন্মের পর কিছুদিনের মধ্যেই আমার মা আমাদের রেখে চলে যায় চিরদিনের জন্য। এখন আমার বাবা আমার জন্য সব, কারণ তিনি আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। আমার ছোটবেলার একটা খেলার সঙ্গী আছে, শুধু আমার খেলার সঙ্গী নয়, আমার বেস্ট ফ্রেন্ড বাসেত। 3 দিন পর আমি ঢাকায় ফিরে যাচ্ছি। বাসেতকে কল দিয়ে জানিয়ে দিই। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। অনেকদিন পর হঠাৎ কল দিলি, ওখানে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আমি তো 3 দিন পরে গ্রামে ফিরতেছি। তুই কি একটু বাবার সাথে কথা বলে দিতে পারবি? হ্যাঁ অবশ্যই, চাচা তো খেতে কাজ করতেছে। তুই একটু ওয়েট কর, আমি নিয়ে যাইতাছি। আরে কে যেন ডাকতেছে। দৌড়ায় আসতেছে, কি হয়েছে? চাচা শুনতাছো না? আমি তোমার কতক্ষণ ধরে ডাকতাছি। আরে কি হয়েছে, এত দৌড়ায় আসছো কেন? কিছু কি হয়েছে? চাচা তৌসিফ কল দিছে, তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা বাজান, তুই একটু দাঁড়া, আমি হাতটা দিয়ে টানে আসতেছি। হ্যাঁ বন্ধু, এই নে তোর বাবার সাথে কথা বল। হ্যালো বাবা। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাজান, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো তুমি? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবা, আমি খাওয়া দাওয়া করছি। আমি খেতে কাজ করতেছি। তোর পরীক্ষা কেমন হচ্ছে বাবা? তুই বাসায় কবে ফিরবি? আমার পরীক্ষা তো বাবা অনেক ভালো হইতেছে। আর বাবা আমি তো 3 দিন পরেই গ্রামে ফিরতেছি। সত্যি সত্যি বলছিস বাবা? তুই 3 দিন পরে আসবি? হ্যাঁ বাবা, আমি অবশ্যই আসবো। বাবা, তুই তো আসলে আমি বাজার থেকে তোর জন্য সবচেয়ে বড় একটা মাছ এনে রান্না করে খাওয়াবো বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, রেখে দিচ্ছি, ভালো থেকো। আচ্ছা বাবা, ঠিক আছে, রেখে দে। শুনছিস বাসেদ, আমার খোকা নাকি 3 দিন পরে বাড়ি ফিরবে। আমি তো মহা খুশি, আমার থেকে খুশি এই দুনিয়ার কেউ নাই রে বাজান। হ্যাঁ চাচা, এটা তো আমি আগেই শুনছি।